আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। তো এর আগে আমরা সূরা কাহাফর সেকেন্ড স্টোরি, আল্লাহ যে ধন সম্পদ এবং মাল দিয়া জনবল দিয়া আল্লাহ যে আমরা পরীক্ষা করবা, এটার একটা স্পেসিফিক এক্সাম্পল উদাহরণ আল্লাহ আমরা সামনে তুলে ধরছিলা 32 নম্বর আয়াত। সো এই 13টার আয়াতর মাধ্যমে আল্লাহ আমরা একটা বিশাল একটা স্টোরি আল্লাহ আমরা লোকে শেয়ার করছেন এবং 44 নম্বর আয়াতটা কি 59 নম্বর আয়াত, 16টা আয়াতের মাধ্যমে আল্লাহ আমরা রে এই স্টোরিটা কি স্টোরির বাদে আল্লাহ কমেন্টারি কররা এবং কি লেসন আমরা জীবনের মাঝে অ্যাপ্লাই করতাম পারি এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ বর্ণনা করছেন। তো এটার কি মেইন উদ্দেশ্য হইল, এই স্টোরিগুলা হওয়ার মেইন উদ্দেশ্য হইল যাতে আমরা জীবনও আমরা এই স্টোরির থেকে রিফ্লেক্ট করিয়া আমরা জীবনও আমরা অ্যাপ্লাই করতাম পারি। তো ওটার লাগি আমরা বিশেষভাবে খেয়াল করা লাগবো যাতে আল্লাহ আমরা এই স্টোরির মাধ্যমে এবং এই অ্যাডভাইস সকলটোর মাধ্যমে আল্লাহ আমরা কিতা হওয়ার চেষ্টা করা আমরা মনে প্রাণে শুনতাম এবং বুঝতাম, বুঝিয়া নিজের জীবনে অ্যাপ্লাই করতাম। তো 44 নম্বর আয়াত হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবাও ওয়া খায়রুন উকবা। আল্লাহ কইন যে এই ব্যাপারে যাবতীয় কর্তৃত্ব অথবা ক্ষমতা একমাত্র আল্লাহর এবং তিনিই সত্য। তো আমরা যদি চিন্তা করি, আমরা অনেক সময় যে দুনিয়ার মাঝে জুলুমহল দেখি, আমরা সমাজের যারা প্রভাবশালী মানুষ এবং এরার ছায়ার তলে থাকিয়া যারা সমাজের মাঝে ইনজাস্টিস অথবা জুলুম চড়ায়, খালকে কিয়ামতর দিন তারা এই লিডার অথবা অভিভাবক হলতরে টুকাইয়াও ফাইত নাই, তারা সাহায্য করবার লাগি। আল্লাহ এখন পুরস্কার দেওয়াত আল্লাহ শ্রেষ্ঠ এবং পরিণাম নির্ধারণও তাইন শ্রেষ্ঠ। পরিণাম নির্ধারণে যে আল্লাহ শ্রেষ্ঠ এই ব্যাপারে আমরা পরিপূর্ণ ঈমান আনা লাগব এবং এর মাধ্যমে এটার প্রমাণ দেওয়া লাগব। তো যেমন আজকে ফিলিস্তিনও যে অবস্থা চলতে আছে, এটা দেখে আমরা অনেকেই হায় উতাস করি, কমেন্ট করি যে আল্লাহ সাহায্য কোন সময় আইব এবং এই যে এই জালিমহল তোর লোকে যারা ফিলিস্তিনের মানুষের লোকে জুলুম করে এরার উপরে আল্লাহর গজব কোন সময় আইব। তো আমরার এই ধরনের মন মানসিকতা বদলানোর দরকার এবং আমরা যেভাবে সাহায্য করতাম পারি তারারে ফিলিস্তিনের মানুষ সকলতরে এবং অন্যান্য নির্যাতিত মানুষ সকলতরে এইভাবে আমরা সাহায্য করতাম এবং আল্লাহর কাছে মনে প্রাণে নির্যাতিত মুসলিম ভাই বোন সকলতর লাগি দোয়া করতাম। সূরা কাহাফ থাকি আমরা শিক্ষা নিতাম, যেমন গুহাবাসী যুবক সকলতর স্টোরির থাকি আমরা জানতাম পারি যে তারার কলুষিত সমাজ তারে ঠিক করবার লাগি সব চেষ্টা করিয়া যখন ব্যর্থ হইলা এবং যখন তারা নিজের জীবনের উপরে হুমকি আইল, তখন তারা সমাজটাকে পালাইয়া তারা গুহার মাঝে আশ্রয় লইলা। আমরা যদি এরার মা বাপর কথা চিন্তা করি তাইলে বোঝা যাইব যে তারার মনের মাঝে কি অবস্থা আছিল। তারার জীবনে তারার এই ফাইনতর মুখ আর দেখতে পারলা না। সমাজের মানুষ হয়তো তারার লইয়া 80টা করছে এবং এইভাবে হয়তো তারার মনের কষ্ট লইয়া তারা দুনিয়ার থাকি বিদায় নইছেন। তারা সমাজের মানুষ 300 বছর বাদে জানতে পারছে কে সফল, এই স্বৈরাচারী রাজা সফল, তারার যারা সাহায্য করছে এরা সফল, না এই আতে গোনা কয়জন ইয়াং যুবক সফল, কারণ তারারে আল্লাহ প্রিজার্ভ করছেন। অতএব আমরা যখন কোনো জুলুমর শিকার হই তখন আমরা ধৈর্য ধরা লাগবো। আমরা যখন দেখি কোনো জুলুমখারি দুনিয়ার বুকে বুক ফুলাইয়া আঠের, তখন কোনো সময় চিন্তা করতে পারতাম না যে আল্লাহ তারারে ছাড়ি দিছেন। অপরদিকে যদি আমরা দেখি যে এই বাগানের স্টোরিটা
আমরা দেখলাম যে আল্লাহর গজব লগে লগে এই জায়গার মাঝে আইছে। এটা আল্লাহর সিদ্ধান্ত এবং থান দয়া। হয়তো এই বাগানের উপরে আল্লাহ দয়া করছেন যাতে তাই মরার আগে তওবা করতে পারেন থান এই যে নিজের উপরে জুলুম করছেন এটার লাগে। 45 নম্বর আয়াত আল্লাহ কইন وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ মুকতাদিরা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবীজিরে কইরা আপনি তারারে দুনিয়ার জীবনের উদাহরণ দেউখা। তো দুনিয়ার জীবনটা হইল মেঘর ফানির লাখান, যা আসমান থাকি বর্ষণ হয় এবং মাটির উপরে লতা ফাতা উদ্ভিদ জন্মায়। তো এর পরে এটা শুকাইয়া খড়কুটায় পরিণত হয় এবং বাতাসে উড়াইয়া লইয়া যায়। আর আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। আমরা চিন্তা করা লাগবো আল্লাহ আমরা রে এই ছোট্ট একটা আয়াতর মাধ্যমে আল্লাহ কি শিক্ষা দিরা এবং এই দুনিয়ার জীবন যে কতই ক্ষণস্থায়ী কিন্তু আকর্ষণীয় কিলাখান। যেমন মেঘর পানিটা দুনিয়াত ইভেন মরুভূমির লাখান জায়গারে সবুজ হরিলায়। এইভাবে আল্লাহর রহমত আমরা দুনিয়ার জীবনটারে আকর্ষণীয় করিয়া তোলে এবং সুন্দর করিয়া তোলে। কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞতার স্বীকার না করিয়া দুনিয়ার বুক বিলাসও ব্যস্ত হয়ে যাই এবং আমরা দুনিয়ার থাকি যাওয়ার সময় হয়ে যায়। অতএব দুনিয়া যে ক্ষণস্থায়ী জায়গা এটা আমরা সব সময় মনে রাখা লাগব এবং দুনিয়ার প্রতারণাত না পড়িয়া এই জীবনের মূল উদ্দেশ্য হাসিল করার লাগি সব সময় ব্যস্ত থাকা লাগব। আল্লাহর দেওয়া পথ ছাড়িয়া অন্য পথে চলার মেইন কারণ হইল দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসের প্রতি আগ্রহ। তো আল্লাহ এই আয়াত দুনিয়ার জীবনটারে সবুজ লতা ফাতা উদ্ভিদের লগে তুলনা দিরা যাতে আমরা বুঝি যে দুনিয়ার জীবনটা কতই ক্ষণস্থায়ী। সিজন শেষ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই। 46 নম্বর আয়াত আল্লাহ কইন আল মালু ওয়াল বানুনা যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আমরার জীবনটা শেষ করিলাই বাচ্চা কাচ্চা আর সুখর লাগি আর ধন সম্পদ বাড়াইবার লাগি। কিন্তু আল্লাহ এই আয়াত কইরা ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শুভা সৌন্দর্য অথবা অ্যাডর্নমেন্ট। সুবহানাল্লাহ। আগর আয়াত আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন যে দুনিয়ার জীবন সিজনাল ভেজিটেবল অথবা শাকসবজির লাখান খুবই ক্ষণস্থায়ী। আর এই আয়াত কইরা যে এই ক্ষণস্থায়ী জীবনের শুভা হইল দুনিয়ার সম্পদ এবং বাচ্চা কাচ্চা। অতএব এটা ক্ষণস্থায়ীর মাঝে আরও ক্ষণস্থায়ী, খালি একটা সৌন্দর্য। অথচ আমরা এই দুনিয়ার জীবনের সৌন্দর্য বাড়াইবার লাগি আমরা এই মূল্যবান জীবনটা আমরা ব্যয় করিলাই। আল্লাহ কয় নেক আমল যেটা আমরা একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি করি ইটার ফল হইব চিরস্থায়ী। আল্লাহ আমরা জীবনের প্রতিটা মুহূর্ত এই আয়াতটা মনে রাখার তৌফিক দিতা যাতে আমরা এই আয়াতটার মানে জীবনে বাস্তবায়িত করতাম পারি। 47 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়ায়াউমা নুসাইরুল জিবালা ওয়া তারাল আরদা বারিযাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা ও দিনের কথা যেদিন
পর্বত হলতরে তারার জায়গার থাকি হরাইয়ে দেওয়া হইব এবং পৃথিবীটারে একটা খোলা মাঠ বানানি হইব। ইদিন মানুষরে একত্রিত করা হইব এবং আল্লাহ খেউরে ছাড় দিতা নাই। কতই না ভয়াবহ এদিন। আমরা জানি যে পর্বতহল দুনিয়ার স্ট্রাকচারটারে টিকাইয়ে রাখছে লোহার লাখান, এবং এমন কোনো শক্তি দুনিয়াত নাই যেটা পর্বতরে এক যারা চুল পরিমাণ হরাইতে পারে। কিন্তু ইদিন অতই ভয়াবহ যে এই পর্বতগুলা আসমানও মেঘর লাখান উঠতে থাকব এবং পৃথিবীটারে একটা খোলা মাঠ বানানি হইব বিচার দিবসর লাগি। তো ইদিন বাগার কোনো পথ নাই। কতই না একটা ভয়াবহ একটা আয়াত। আমরা যদি চিন্তা করলে আমরা কি আর আমরা যে সবসময় খারাপির মাঝে আল্লাহর অকৃতজ্ঞতার মাঝে নিমজ্জিত আছি, আমরা কি লেখান থাকতাম পারি? 48 নম্বর আয়াত আল্লাহ কইন, وَأُرِيدُ عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَمْ نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا। আর তারারে তোমার রবের সামনে হাজির করা হইব সারিবদ্ধভাবে। আল্লাহ কইরা, তোমরা আমার কাছে আইসো ওভাবে যেইভাবে আমি তোমরারে প্রথমবার সৃষ্টি করছিলাম, অথচ তোমরা মনে করছিলাই যে এই প্রতিশ্রুত মুহূর্তটা আইতো নাই। মানে তোমরা দুনিয়ার মাঝে যেটা মন চায় ওটা করছো, এবং আমার কাছে যে আইয়া হিসাব দেওয়া লাগবো এটারে তোমরা অস্বীকার করছো। 49 নম্বর আয়াত আল্লাহ কইন, وَأُوتِيَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আর আমলনামা হাজির করা হইব এবং অপরাধীরা এই আমলনামাত কিতা আছে এটা দেখিয়া ভয়ে আতঙ্কিত হইব, আফসোস করব আর হইব এটা এমন এক কিতাব যেটার মাঝে ছোট বড় কোনো খামও বাদ গেছে না, সব কিছুর হিসাব তুলিয়া ধরছে। আর তারার আমলও তারার সামনে উপস্থিত করা হইব। এবং আল্লাহ এখন তোমার রব কেউর প্রতিদিন জুলুম করতা না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা মুহূর্ত, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। তো এই আয়াতটা পড়ার বাদে আমরা নিজেরে যেখানে লাগবো যে আমরা ওদিনের লাগি রেডি নি, কারণ আমরাও তো প্রতিনিয়ত ভুল করতে আসি। আমরা যদি দুনিয়াত আমরার ভুলর লাগি তওবা না করি এবং সমাধান কইরা না যাইতাম পারি, তাইলে হয়তো আখেরাত ছোট একটা ভুলর লাগি অনেক বড় কিছু খোয়ানি লাগতে পারে। কারণ কিয়ামতর দিনটা খুব একটা ভয়াবহ দিন, যেদিন কেউ কেউরে সাহায্য করতো না। 50 নম্বর আয়াত আল্লাহ কইন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। আল্লাহ কইরা, আর আমি যখন ফেরেশতা হলতরে আদেশ করলাম আদমরে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। হে আসিল জিন হলতর একজন, হে তার প্রতিপালকর নির্দেশ অমান্য করল। তারপরেও কি তোমরা আমার পরিবর্তে তারে এবং তার বংশধররে অভিভাবক হিসাবে গ্রহণ করছ? তারা তো তোমরার শত্রু,
সীমালঙ্ঘনকারী হলতর বিনিময় কতই না নিকৃষ্ট। তো এই আয়াতর মাধ্যমে আল্লাহ আমরারে কঠিন হুঁশিয়ারি দিরা যে যদি আমরা আল্লাহর আদেশ অমান্য করিয়া শয়তানর অনুসরণ করি তাইলে আমরার শয়তানুল্লাহ খান কঠোর শাস্তি ভোগ করা লাগবো। তো 51 নম্বর আয়াত আল্লাহ কইন মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাকিদাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ কইন আসমান হল এবং দুনিয়া সৃষ্টির সময় আমি তারারে সাক্ষী থাকবার লাগি উপস্থিত রাখছিলাম না, আর যখন তারারে বানাইছি তখনও নাই। আর আমি এমন নাই যে পথভ্রষ্টকারী সকলতরে সাহায্যকারী হিসাবে গ্রহণ করমু। তো মানুষ সকলতে আল্লাহ ছাড়া যেসব জিনিস সকলতর ইবাদত করে অথবা আল্লাহর লগে শরিক করে তারার যে এইসব জিনিস সকলতর যে কোনো বৃত্তি নাই, ও জিনিসটাও আল্লাহ মনে করাইবার লাগি আল্লাহ ইয়াতের মাঝে আল্লাহ এই কথাখান আল্লাহ আমরারে হইরা। 52 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাইয়াল্লাযীনা জাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুমা মাওবিকা। আর ওই দিনের কথা তারারে স্মরণ করাইয়া দেন যেদিন তারারে আল্লাহ ডাকিয়া কইবা তোমরা যারারে আমার লগে শরিক করতায় তারারে ডাকো। তারা তখন তারারে ডাকব, কিন্তু তারা যারার উপাসনা করত এই দুনিয়ার বুকে আল্লাহর লগে শরিক করত তারা এই ডাকো তারা সাড়া দিত নাই। আর তারা উভয়ের মাঝে থাকব এক বিশাল ধ্বংসস্থল। অর্থাৎ এই দুনিয়ার মাটিত যেমন কিছু কিছু মানুষ আছে যারা ঈসা আলাইহিস সালামরে আল্লাহ হিসেবে মানে এবং যারা অন্য কোনো সৃষ্টিরে আল্লাহর লগে শরিক করে এই দুনিয়ার মাটিত, কিয়ামতের দিন তারা এরারে ডাকবো সাহায্য করার লাগি, কিন্তু যারারে ডাকবো তারা সাড়া দিত নাই। তারা বুঝতে পারবো যে আল্লাহর লগে তারা যারারে শরিক করত এরা আর কোনো ক্ষমতা নাই, কারণ তারা নিজেও তো নিজেরে বাঁচাইবার লাগে আল্লাহর সাহায্যর লাগে তারা ব্যস্ত থাকবো ওই দিন। তো এই মানুষগুলা যখন তারা এই জিনিসটা বুঝতে পারবো তখন এটা টু লেট হয়ে যাব। 53 নম্বর আয়াত ওয়ারাআল মুজরিমুনান নারা ফাজান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহ কইন পাপী অপরাধী হলতে যখন দুজখর আগুন দেখব দেখেও বুঝবো যে হে দুজখর, নিশ্চিত হে দুজখর দিকে দুজখর বাসিন্দা, আর এটা থাকি বাঁচার কোনো পথ নাই। আমরা যদি চিন্তা করি যে আমরার বাইরে যখন কোনো বিপদ দুনিয়াত আওয়া আরম্ভ হয়, যেমন যখন কোনো সাপ বা বিচ্ছু অথবা আগুন অথবা কোনো অ্যাক্সিডেন্ট আমরার দিকে আওয়া আরম্ভ হয়, অ্যাকচুয়াল ঘটনাটা ঘটবার আগেই আমরার অন্তরের মাঝে কি একটা ফসিনা আরম্ভ হয়। আর ইদিন দুজখর আগুন দূর থাকি দেখিয়া দুজখ ফরার আগ পর্যন্ত তারার মনের মাঝে কি একটা ফসিনা থাকবো, এটার কথা যদি আমরা চিন্তা করি তাইলে হয়তো আমরা নিজেরে বাঁচাইবার চেষ্টা করব। এক হাদিসের বর্ণনা অনুযায়ী এই মানুষগুলা যখন বুঝতে পারবো যে তারা নিশ্চিত দুজখর বাসিন্দা, তখন দুজখ তারার থাকি 40 বছরের পথ দূর থাকব। তখন আমরা বুঝতাম পারি যে দুজখ পড়বার আগে ওই 40টা বছর তারা মনের মাঝে কি একটা ডর এবং তারার যে কতই না একটা মানসিক অবস্থার মাঝে তারা থাকবো। তা আমরা আস্তে জীবনটাও বড় জোর 80 বছরের দুনিয়ার মাঝে। তো এই মানুষগুলা এই 40টা বছর অ্যাটলিস্ট এই ডরের মাঝে এবং আতঙ্কর মাঝে থাকবো। দুজখ ফললে তো আর কথাও নাই, দুজখের মাঝে কত কঠিন আযাব।
তো আল্লাহর কাছে আমরা এই আযাবর লাগি ফানা চাইতাম আল্লাহর কাছ থাকি এবং নিজেরে এই আযাব থাকি বাঁচাইবার লাগি সব ধরনের চেষ্টা আমরা এই দুনিয়াত করতাম। 54 নম্বর আয়াত আল্লাহ কইন وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। আল্লাহ কইন আমি এই কুরআনের মাঝে সব ধরনের উদাহরণ বর্ণনা করছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয় বিতর্ককারী। আল্লাহ কইরা তাইন এই কুরআনের সব কিছু তাইন স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন, যাতে আমরা কুরআন ফরিয়া বুঝিয়া নিজের জীবনরে এই পথে চালাইতাম পারি। কিন্তু আমরা কি কুরআন থেকে শিক্ষা গ্রহণ করি না অপ্রয়োজনীয় বিষয় লইয়া তর্ক বিতর্ক করি? আল্লাহ আমরার জীবনটা কুরআনের লগে ব্যয় করার তৌফিক দিতা এবং আমরার জীবনের মূল্যবান প্রতিটা মুহূর্ত যাতে বালা খামো ব্যয় করতাম পারি ওটার তৌফিক আল্লাহ আমরা দিতা। 55 নম্বর আয়াত وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى وَيَسْتَغْفِرُوا رَبَّهُمْ إِلَّا أَن تَأْتِيَهُمْ سُنَّةُ الْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا। আর মানুষ সকলতর কাছে হেদায়ত আওয়ার বাদেও তারা ঈমান আনে না আর তওবা করে না। তার একমাত্র কারণ হইল তার এক গোয়ামি, তারার পূর্ববর্তী জাতীয় হলতল্লা খান, যারা তারার নবী রাসূল হলতর আদেশ নিষেধ অমান্য করছে আর আল্লাহর গজব আওয়ার আগ পর্যন্ত তারার হুশ হইছে না। আল্লাহ ই আয়াত হওয়ার মানে হইল যাতে আমরা সময় মতো হুশ আয়, কারণ অসময় হুশ আইলে আমরার কোনো উপকার হইত নাই। যেমন ফেরাউনেও তার সরকাতর সময় আল্লাহরে বিশ্বাস করছিল এবং আমরারও যদি দম যাইবার আগ পর্যন্ত বারসাইয়া বই থাকি তাইলে এটা টু লেট হয়ে যাব। আল্লাহ আমরারে সময় থাকতে তওবা করিয়া সঠিক পথ ধরার তৌফিক দিতা এবং মরণর আগ পর্যন্ত এই সঠিক পথ অটল থাকার তৌফিক আল্লাহ আমরারে দিতা। 56 নম্বর আয়াত وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا حُزُوًا। আগর আয়াত আল্লাহ হেদায়তের কথা উল্লেখ করছেন আর ই আয়াত আল্লাহ অবিশ্বাসী হলতরে মন করাইয়া দিরা যে হেদায়ত আল্লাহ দিছেন নবী রাসূল হলতর মাধ্যমে। আল্লাহ কইন আমি তো রাসূল হলতরে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবেই পাঠাইছি, কিন্তু অবিশ্বাসী হলতে মিথ্যা যুক্তিতর্ক দিয়া সত্যরে ভুল প্রমাণ করবার লাগি চেষ্টা করে। আমি তারারে যে সৎপথ দেখাইছি অথবা অসৎপথ থাকি বাঁচিয়া থাকার ওয়ার্নিং দিছি, ইটা লইয়া তারা হাসি ঠাট্টা করে। অতএব আমরার খেয়াল রাখা লাগবো যে আল্লাহ কুরআন এবং আমরার নবীজির মাধ্যমে আমরার জীবন চালাইবার লাগি যেসব নিয়ম নীতি শিখাইয়া দিছেন এসব লইয়া যাতে আমরা তর্ক করি না, কারণ অনেক সময় এই নিয়ম নীতিগুলা আমরা নাও বুঝতাম পারি, কারণ আমরার জ্ঞান সীমিত। শয়তানে আমরারে ওয়াসওয়াসা দেয় এবং শয়তানোর পথ যারা অলরেডি অবলম্বন করি লাইছে তারা আমরারে তারার ভুল দলিল দেয়। ওতার লাগি আমরা কুরআনরে বুঝা লাগবো এবং কুরআনরে আঁকড়াইয়া ধরা লাগবো। আর কুরআনের মাঝে আল্লাহ যে পথ শিখাইয়া দিছেন ও পথ আমরা অটল থাকা লাগবো। 57 নম্বর আয়াত
ومن أظلم ممن ذكر بآيات ربي فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا আল্লাহ কইন আর তারটা কি অধিক জালিম কে হইতে পারে। বড় বড় ভয়াবহ একটা আয়াত। আল্লাহ কইন তারটা কি অধিক জালিম কে হইতে পারে যারে তার রবর আয়াতগুলা স্মরণ করাইয়া দেওয়ার পরও হে এইটার তাকে মুখ ফিরাইয়া নেয় এবং হে যেসব খারাপ আমল করছে এটার যে প্রতিফল একদিন পাইব এটার সম্বন্ধে হে একেবারে গাফিল। আল্লাহু আকবার। ইয়া একটা ফরার বাদে আমরা কি লগে লগে অন্য আয়াতে যাইতাম কি না আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম? কারণ আল্লাহ তো আমরারে এই আয়াতগুলা কইসইন, বুঝাইয়া দিসইন। বুঝাইয়া দেওয়ার বাদেও আমরা কি চিন্তা করি এই আয়াতগুলার মানে কিতা? আল্লাহ যে আমরারে বেহেস্ত দুজখর আল্লাহ ওয়ার্নিং দিসইন এবং বেহেস্তর কথা আল্লাহ আমরারে মনে করাইয়া দিসইন। তো আমরা এই ধরনের আয়াত যখন আমরা পড়ি তখন আমরা থাইমা চিন্তা করতাম। চিন্তা করে আমরা ভুলোর লাগে আল্লাহর কাছে মাফ চাইতাম এবং এর থেকে শিক্ষা নিতাম যাতে ভবিষ্যৎ জীবনে আমরা এসব খারাপের থেকে বাচ্চা থাকতাম পারি। এর বাদে আল্লাহ কইন নিশ্চয়ই আমরা তারার অন্তরের উপরে একটা আবরণ বইয়া দিলাইছি যার ফলে হে কোরআন বুঝতে পারে না। তো আমরা যদি কোরআন বুঝতাম পারি না তাইলে বোঝা লাগবো যে আমরা অন্তরের মাঝে হয়তো এই ধরনের একটা আবরণ পড়ে গেছে। তো আল্লাহ এখন কিতা তারার খানরেও হাটখাল বানিয়ে দিলেইছি এবং তুমি তারারে হেদায়তর ফতো ডাকলেও তারা কখনো সৎ পথে আইতো নাই। তো আল্লাহ ফার্স্ট অডিয়েন্স আল্লাহ মক্কার মানুষ কথা আল্লাহ এই জায়গার মাঝে কইরা যে যদিও নবী ডাইরেক্টলি এরারে আল্লাহর ফতো দাওয়াত দিরা কিন্তু এরা অলরেডি তারা অত জালিম হইছে যার ফলে তারা অন্তরের মাঝে তালাবদ্ধ হয়ে গেছে, তারা হাটখাল হয়ে গেছে, তারা শুনে না। তো এর মানে হইল কোরআনের স্মরণ থাকি নিজেরে হরাইলেইলে আর ফাফ করিয়া যদি আমরা গিলটি ফিল করি না তখন অন্তরের মাঝে একটা পর্দা পড়ে যায়, খানোর মাঝেও পড়ে যায়, যার ফলে আমরা কোরআন ফরিয়া বুঝা এবং এর থাকি হিদায়ত পাওয়াটা আমরা লাগি অসম্ভব হয়ে যায়। তো নবীজিয়ে ডাইরেক্টলি এই মক্কাবাসীরে কোরআন তার নিজের মুখে ফরিয়া বুঝানির বাদেও এইসব মানুষের ভিতরে অন্তরের ভিতরে কোরআন ঢুকছে না, যেমন আবু জাহেল, আবুল আহাল এলাল্লাহ খান মানুষ। তো আমরা চিন্তা করা লাগবো আমরা যদি কোরআন বুঝি না নিজের দিকে খেয়াল করা লাগবো, অন্য মানুষের দিকে আঙ্গুল না দিয়া নিজের দিকে আঙ্গুল দেওয়া লাগবো, দিয়া বোঝা লাগবো আমরা কি ওই ধরনের মানুষ, আমরা মাঝে কি কোরআনের আদেশ নিষেধ আমরার জীবনকে বদলাইতে পারে না। যদি আমরা কোরআনের আদেশ নিষেধ আমরার জীবন বদলায় না তাইলে বোঝা লাগবো হয়তো আমরাও ওই ধরনের জালিম মানুষের খাতারও গিয়া ফসি গেছি। অতএব আল্লাহর কাছে তওবা করা লাগবো, তওবা করিয়া আবার আল্লাহর কাছে ফিরিয়ে আওয়া লাগবো, কারণ এছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে ফিরিয়ে আওয়া ছাড়া আমরার কোনো উপায় নাই। 58 নম্বর আয়াত ওয়ারাব্বুকা লাগাফুরু যুর রাহমা লাউ ইউআকিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল্লাহুম মাউঈদুল লাইয়াজিদু মিন দুনিহি মাউইলা। এই আয়াত আল্লাহ কইন
যে আমরার রব ক্ষমাশীল এবং দয়াময়। তাইন যদি আমরার ফাফল লাগি ফাঁকড়াও করার ইচ্ছা থাকতো তাইলে শাস্তি তাই আগুই আনি লইলানে, কিন্তু তাইন আমরার একটা নির্দিষ্ট সময় দিছেন এবং এই সময়টা যখন শেষ হয়ে যাব তখন আমরারে আর কেউ রক্ষা করতে পারত নাই। এটা হইল আমরার মাঝে আর আল্লাহর মাঝে ব্যবধান। যখন আমরার লগে কেউ ভুল করে আমরা লগে লগে তারারে শাস্তি দিলাই, কিন্তু আল্লাহ আমরার লগে যে ওয়াদা করছেন তান ওয়াদার উপরে অটল এবং সরখাতর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন। যদি তাইন লগে লগে শাস্তি দিতা তাইলে হয়তো আমরা কেউই এই দুনিয়ার উপরে থাকলাম না নে। অতএব হেউ সফল যে আল্লাহর গেছে তার ভুলোর লাগি তওবা করছে এবং আল্লাহর গেছে হে ফিরাইছে। তো এই সেকশনের ফাইনাল আয়াত 59 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা জালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা। আর ওসব জনপদ শহর জনপদ এবং তার অধিবাসী অকলতরে আমরা ধ্বংস করছি তারার সীমালঙ্ঘন করার কারণে, এবং তারার ধ্বংসর লাগি আমি নির্ধারণ করছিলাম একটা নির্দিষ্ট সময়। তো এই সেকশনের ফাইনাল আয়াত আল্লাহ মক্কার লিডার অকলতরে এবং তারার বাদে যত অহংকারী জাতি দুনিয়া তাইব তারারে আল্লাহ মনে করাইয়া দেইরা যে এর আগেও তাইন আদ তামুদ শুআইব আলাইহিস ইসলামর জাতি লুত আলাইহিস ইসলামর জাতি সহ অনেক জাতিরে আল্লাহ তারার জুলুমর কারণে এই দুনিয়ার মাটিরও ধ্বংস করে লইছেন। আল্লাহ তারারে একটা নির্দিষ্ট সময় দিসলা এবং সুযোগ দিসলা ভুল সংশোধন করবার লাগি, এবং যখন সময় ফুরাই গেছিল তখন তারারে সাহায্য করার লাগি কেউ আইছিল না। অতএব সেই অবস্থা এই মক্কাবাসীরও হইতে পারে তারা যদি নবীজির লগে ইলাখান নবীজি রিজেক্ট করে এবং ইলাখান বাজে ব্যবহার কন্টিনিউ করে। তো আল্লাহ আমরারে এই স্টোরি এবং স্টোরির বাদে যেসব নসিহত হল করছেন এগুলার থাকি শিক্ষা নেওয়ার তৌফিক দিতা আমরা মনে প্রাণে এইসব জিনিস লইয়া চিন্তা করতাম, ডিপলি চিন্তা করতাম, আমরা একে অন্যর লগে আলোচনা করতাম এই আয়াতগুলার মানে কিতা, একে অন্যরে রিমাইন্ডার দিতাম এবং একে অন্যরে বালা খাম করার লাগি উৎসাহিত করতাম, খারাপ খাম থাকি নিরুৎসাহিত করতাম। আমরা জানি আমরা সব আদম সন্তান ভুল করি, কিন্তু ও আদম সন্তানেও সফল যে তার ভুলর লাগি হে তওবা করে এবং আল্লাহর কাছে ফিরিয়ে আয়। আমরা শয়তানুল্লাহ খান অকৃতজ্ঞ হইতাম না, আমরা আদম আলাইহিস ইসলামুল্লাহ খান কৃতজ্ঞ হইতাম। তো আল্লাহ আমরারে এই কোরআনর স্টোরি, এই যে আল্লাহ মালর স্টোরি দিয়া আল্লাহ কইছেন মালর ঘটনা, কিন্তু এর মাঝে বহুত ধরনের লেসন আল্লাহ আমার লগে শেয়ার করছেন। তো এই লেসনগুলা আল্লাহ আমরার জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা, আল্লাহ আমরার ভুল ভ্রান্তি মাফ করে দিতা। স্পেশালি আমার যে ভুল, আমার আরবি পড়া ঠিক নাই, পড়ার উচ্চারণও ভুল, আল্লাহ আমারে ভুলগুলা মাফ করে দিতা। আমার বুঝার মাঝে যেসব ভুল হল আছে এইগুলো আল্লাহ আমরা মাফ করে দিতা এবং আমরার জীবনটা কোরআনর আলো দিয়া সাজাইবার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।